হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। একটা ইনফরমেশন তোমাদের জন্য নিয়ে এসেছি যেহেতু গত বছর ধরেই কলেজে অফলাইন ক্লাস সম্ভব হচ্ছে না কলেজ বিশ্ববিদ্যালয়ে, তো এই ব্যাপারে ইউজিসির ভাবনাচিন্তা কী বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। তো যেমনটা জানা যাচ্ছে, যেটা হিন্দুস্তান টাইমস থেকে আমরা জানতে পারছি, যে ইউজিসি প্রিপেয়ার্স ড্রাফট গাইডলাইন্স ফর ব্লেন্ডেড টিচিং ইন ইউনিভার্সিটিস। ব্লেন্ডেড টিচিংয়ের জন্য ইউনিভার্সিটি এবং কলেজে ইউজিসি একটা ড্রাফট গাইডলাইন তৈরি করতে চলেছে। যদিও সমস্ত কলেজেই প্রায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অনলাইনেই ক্লাস চলছে, এখানে হায়ার এডুকেশন ইনস্টিটিউশন মে শুন বি allowed to teach up to 40% of any course through online mode with an expert committee set up by University Grants Commission drafting a concept note on blended mode of teaching and learning in universities and colleges. এখান থেকে জানা যাচ্ছে যে প্রায় যে কোনো কোর্সেরই 40% অনলাইন মোডে পড়ানোর ভাবনা চিন্তা করছে, এবং সেই ব্যাপারে উচ্চশিক্ষা দপ্তরকে শিক্ষার সমস্ত ইনস্টিটিউশনগুলোকে অনুমতিও দেওয়া হবে। সেই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক্সপার্ট কমিটি, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন একটি এক্সপার্ট কমিটি সেট আপ করেছে, এবং তারা একটা কনসেপ্ট নোট তৈরি করছে যে কীভাবে ব্লেন্ডেড মোড টিচিং লার্নিংয়ের ব্লেন্ডেড মোড তৈরি করা যায় এই পরিস্থিতিতে। হায়ার এডুকেশন institution may soon be allowed, এটা তো বলা হলো। And UGC has sought suggestions feedback from various stakeholders on the draft concept note by June 6, এবং জুন মাসের 6 তারিখের মধ্যে ইউজিসি বিভিন্ন স্টেক হোল্ডারদের থেকে এই ব্যাপারে তারা সাজেশনস চেয়েছেন। The UGC had decided that HEI, higher education institutions, should be allowed each teach up 40% of each course through online mode, and the remaining 60% the concerned courses can be taught in offline mode. Exams for teaching under both modes can be conducted online, UGC Secretary Rajneesh Jain said. এবং এটা বলা হচ্ছে যে ইউজিসি সেক্রেটারি রজনীশ জৈন যেটা জানাচ্ছেন, যে ইউজিসি সিদ্ধান্ত নিয়েছিল যে সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকেই অনুমতি দেওয়া হবে 40% প্রত্যেকটা কোর্সের 40% অনলাইন মোডে পড়াতে, এবং বাকি 60% তারা অফলাইন পড়াতে পারবে। যদিও এক পরীক্ষার ক্ষেত্রে এক্সামস ফর টিচিং আন্ডার বোথ মোডস ক্যান বি, আচ্ছা, তো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু দুটো মোডেই পরীক্ষা অনলাইনে হবে। According to the draft, the advantages of blended learning for students include increased learning skills, greater access to information, improved satisfaction and learning outcomes, and opportunities both to learn with others to teach others. এর ফলে ছাত্রছাত্রীরা এই ব্লেন্ডেড মোডের ফলে ছাত্রছাত্রীদের মধ্যে লার্নিং স্কিল বৃদ্ধি পাবে, অনেক তথ্য তারা জানতে পারবে, এবং তারা সন্তুষ্ট হবে বিভিন্ন জিনিস শিখে। দ্য কনসেপ্ট নোট হ্যাজ বিন প্রিপেয়ার্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি, এবং এই কনসেপ্ট নোট তৈরি করা হচ্ছে নতুন যে জাতীয় শিক্ষানীতি প্রয়োগ হতে চলেছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে, which the expert panel believes gives the acceptability of many modes of learning including that of face-to-face learning and online learning and distance or virtual mode. এবং যেটা থেকে জানা যাচ্ছে যে যেখান থেকে আমরা জানতে পাচ্ছি যে যে ন্যাশনাল এডুকেশন পলিসি, সেখানে যে মোডসগুলো রয়েছে, ফেস টু ফেস মোড, অনলাইন লার্নিং, ডিস্টেন্স অর ভার্চুয়াল মোড, এই সবগুলোই ওখানে রয়েছে। তো ব্লেন্ডেড লার্নিং ইজ নট দ্য ড্রাফট নোট সেড, ড্রাফট নোট অনুযায়ী দ্য ব্লেন্ডেড লার্নিং ইজ নট আ মিয়ার মিক্স অফ অনলাইন অ্যান্ড ফেস টু ফেস মোড। এই ব্লেন্ডেড লার্নিং কিন্তু শুধুমাত্র একদম পাতি একটা অনলাইন এবং ফেস টু ফেস মোড নয়, বাট ইট রেফার্স টু এ ওয়েল প্ল্যান কম্বিনেশন অফ মিনিংফুল অ্যাক্টিভিটিস। এবং এখানে একটা সুচিন্তিত ভাবনা চিন্তা থাকছে, যেখানে দুটো মোডই যাতে করে এই ভাবনা চিন্তাগুলোকে সুন্দরভাবে রূপায়ণ করা যায়। দ্য ব্লেন্ড ডিমান্ডস কনসিডারেশন অফ সেভারাল ফ্যাক্টরস, মেনলি ফোকাসিং অন লার্নিং আউটকামস অ্যান্ড লার্নার সেন্টার্ড ইনস্ট্রাকশনাল এনভায়রনমেন্ট। এবং এই ব্লেন্ড মোড কিন্তু বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করছে, প্রধানত ফোকাস করছে লার্নিং আউটকাম কী তারা শিখলো, এবং এই লার্নার সেন্টার ইনস্ট্রাকশনাল এনভায়রনমেন্ট তৈরি করা। Given the emergence of digital technologies and emerging importance of
leveraging technology for teaching learning at all levels from school to higher education, the NEP recommends for use of blended models of learning. এবং যেহেতু এই ডিজিটাল টেকনোলজি এত বৃদ্ধি পেয়েছে, তো তার ফলে টিচিং লার্নিং প্রসেসটাকে যদি একদম স্কুল থেকে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে, হায়ার এডুকেশনে যদি এটাকে বাড়ানো যায়, সেটাই রেকমেন্ড করছে এনইপি, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি। দ্য এনইপি 2020 states that while promoting digital learning and education, the importance of face-to-face in-person learning is fully recognized. এবং 2020 সালের যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে যেটা বলা হয়েছিল, যে যখন ডিজিটাল লার্নিংকে তারা প্রমোট করছে, সেই সঙ্গে কিন্তু ফেস টু ফেস লার্নিংকেও তারা মান্যতা দান করছে। অ্যাকর্ডিংলি, ডিফারেন্ট effective models of blended learning will be identified for appropriate replication of different subjects. এবং এর ফলে যে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এটা ডিপেন্ড করবে যে কীরকমভাবে তারা এই ব্লেন্ডেড মডেল নিয়ে যাবে। Defining the role of teachers in blended teaching, the draft note said, blended learning shifts the teacher's role from knowledge provider to coach and mentor. ব্লেন্ডেড লার্নিং কিন্তু একজন শিক্ষককে মানে শুধুমাত্র জ্ঞান দানকারী হিসেবে নয়, তাকে একজন কোচ এবং উপদেষ্টা হিসেবে তৈরি করবে। আমার মনে হয় সেটা এখনও আছে। This shift doesn't mean that teacher plays a passive or less important role in students' education. এবং এই শিফটটা কিন্তু কখনোই টিচাররা একেবারেই প্যাসিভ বা লেস ইম্পর্ট্যান্ট রোল হিসেবে প্লে করবে না। Quite the contrary, with the blended learning, teachers can have an even more profound influence and effect on students' learning. পরিবর্তে শিক্ষকদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ছাত্রছাত্রীদের জানার ক্ষেত্রে। Traditionally, classroom instruction has largely been teachers directed, top down and one size fits all, with a bit of differentiation thrown in. But with blended learning, it now becomes more student driven, bottom up and customized, with differentiation as a main feature it added. এবং প্রথাগতভাবে আমরা দেখি ক্লাসরুম ইনস্ট্রাকশন মূলত শিক্ষক দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং টপ ডাউন অ্যান্ড ওয়ান সাইজ ফিটস অল, তো একটাই সবার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। কিন্তু এর ফলে এই ব্লেন্ডেড মোডের ফলে কিন্তু কাস্টমাইজেশন করা যাবে, অর্থাৎ যে ছাত্রের যেমন প্রয়োজন সেইভাবে করা যেতে পারে। The expert panel noted that in order to implement blended learning as a new mode of teaching learning in higher education, the area of assessment evaluation needs to be explored again. এবং এর ফলে এক্সপার্ট প্যানেল যেটা মনে করছেন যে এই ব্লেন্ডেড লার্নিং ইমপ্লিমেন্ট করতে গেলে কিন্তু লার্নিং অ্যাজ এ নিউ মোড অফ এই টিচিং লার্নিং প্রসেস যেহেতু হার্ডলি নতুন করে প্রয়োগ করা হবে, তার ফলে অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশনগুলো কিন্তু কীভাবে হবে সেই নিয়ে ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। Continuous comprehensive evaluation should be encouraged in university and college. Summative evaluation strategic, including open book examination, group examination, even for conventional theory papers, spoken examination and demand examination have been recommended, besides formative evaluation strategies like e-portfolio, creative products, classroom or online quizzes, the draft said. UGC also pointed out that availability of infrastructure is fundamental to teaching and learning. অ্যান্ড ইউজিসি প্যানেল এটাও জানাচ্ছে যে অ্যাভেলেবিলিটি অফ ইনফ্রাস্ট্রাকচার থাকাটা ভীষণ প্রয়োজন। It must be ensured that required infrastructure for online systems such as accessibility of internet, bandwidth, hardware, space, and other related resources be made easily available for smooth execution of blended teaching learning process. The financial aid required to develop the resources must also be taken care of. এবং শুধুমাত্রই ব্লেন্ডেড লার্নিং বললেই তো হবে না, অনলাইন মোডে পড়াশোনা করার জন্য যেটা ভীষণভাবে প্রয়োজন সেটা হলো সেটার মধ্যে হচ্ছে যে এখানের যে সমস্ত ইন্টারনেট সার্ভিস, হার্ডওয়্যার, স্পেস এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল ফোন, এগুলোর খুব ভীষণভাবে প্রয়োজন রয়েছে। এই জন্য প্রচুর অর্থের প্রয়োজন, সেদিকটাও খেয়াল রাখা হবে এখানে জানানো হচ্ছে। The Commission has also called for experimenting with new tools for examination assessment, এবং কমিশনটাও জানাচ্ছে যে এর জন্য কিছু নতুন টুল আনা হবে যাতে করে পরীক্ষা এবং মূল্যায়ন করা সম্ভব হয়। During the COVID time, many exams were forced to be conducted in online mode. This was supported by a variety of tools which came into being in recent times, or based on proctoring through artificial intelligence tools. কোভিড টাইমের মধ্যে অনেক
অনলাইন মোডেই পরীক্ষা করতে বাধ্য হয়েছে। তার ফলে বেশ কিছু টুলস ইউজ করা হয়েছে যেগুলো সবেমাত্র এসেছে বাজারে। However, AI as technology can be used for many more assessments like attention levels, speed of learning, level of learning, etc. Hence, new tools would be experimented with for examination assessment, the draft said. এই ড্রাফটে আরও বলা হয়েছে যদিও এআই টেকনোলজি ব্যবহার করা যেতে পারে অ্যাটেনশন লেভেল লার্নিং স্পিড এবং লেভেল অফ লার্নিং জানার জন্য, তথাপি নতুন নতুন টুল গবেষণা করতে হবে পরীক্ষা এবং মূল্যায়ন কী করে করা হবে সেই ব্যাপারে। তো এইটা ড্রাফট এই কথা বলা হচ্ছে। তো এই ব্যাপারে হচ্ছে যে তোমাদের ব্লেন্ডেড এডুকেশনের কথা বলা হচ্ছে, কিন্তু ব্লেন্ডেড এডুকেশন করতে গেলে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বলে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে অনলাইন টিচিংয়ের জন্য কিন্তু অধিকাংশ ছেলেমেয়ে বেসিক্যালি যারা রিমোট এরিয়া থাকে তাদের কিন্তু অনেকেরই স্মার্টফোন অনেকের থাকে না, আবার স্মার্টফোন থাকলেও ডেটা থাকে না, ডেটা থাকলেও সেটা এত স্লো হয় যে তারা জয়েন করতে পারে না। তো এরকম কিছু প্রতিবন্ধকতা আছে, তবে প্রতিবন্ধকতা থাকবেই, কোনো কিছু নতুন কিছু শুরু করতে গেলে প্রতিবন্ধকতা থাকবেই। তবে এইটুকু দৃঢ় বিশ্বাস যে এই প্রতিবন্ধকতা হয়তো ধীরে ধীরে অর্থনৈতিক প্রতিবন্ধকতাও ধীরে ধীরে কাটিয়ে উঠে এই প্রত্যেকেই এই জ্ঞানযজ্ঞে শামিল হতে সমর্থ হবে। তো আজকের মতো এটুকুই। আবার তোমাদের সঙ্গে দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।